চুলবেড়িয়া রোডের যে হাবিবের বাড়ি থেকে আলামিনের বাড়ি পর্যন্ত এই রাস্তাটা আমার পানির দাবি আপনার কাছে ছিল, কারণ এটাতে আমার নির্বাচনী ওয়াদা ছিল। আপনি অবশ্যই এটা আপনার প্লিজ আপনি একটু নোট ডাউন করবেন এবং আগামী প্রকল্পে যেন এই রাস্তাটা বিশেষ করে আসে। আর ছোটখাটো পকেট রাস্তা আছে সেগুলো আপনি একটু সদাই বিবেচনা করবেন। জানিয়ে আমরা 5 নম্বর ওয়ার্ডের গ্রামবাসী এবং আমি ধন্য হব। তো বেশি কিছু বলার নেই, আমি এই কথা বলে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে কথা বলার জন্য সবিনা অনুরোধ জানাচ্ছি গাংনী পৌরসভা গাংনী উপজেলা সুযোগ্য নির্বাহী কর্মকর্তা, আমাদের পরম শ্রদ্ধেয়, অল্প সময়ে যিনি গাংনীর সব মানুষের সাথে একান্ত আপন হয়ে গেছেন, আমাদের মানুষ হয়ে গেছেন, জনাব প্রীতম সাহা। গাংনী পৌরসভার আজকের এই 5 নম্বর ওয়ার্ডে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় যে নির্মীয়মান রাস্তা, এই রাস্তার শুভ উদ্বোধন করার জন্য আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের মেহেরপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক, অভিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, আমাদের অভিভাবক জনাব মোহাম্মদ শামীম হাসান স্যার। উপস্থিত আছেন আমাদের পৌরসভার সম্মানিত মেয়র মহোদয়, আছেন আমাদের সহকারী কমিশনার ভূমি এবং জেলা থেকে আগত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বৃন্দ সহ আমাদের এই পৌরসভার সকল কাউন্সিলর বৃন্দ, উপস্থিত অন্যান্য সুধীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং অভ্যাগত অতিথিবৃন্দ। অত্যন্ত আজকে আনন্দের দিন আমাদের পৌরসভার জন্য, আমাদের এই ওয়ার্ডের জন্য। আমরা গর্বিত যে আমরা একটি রাস্তা নির্মাণ করতে যাচ্ছি, যে রাস্তাটি আমাদের এখানকার মানুষের উপকারে আসবে এবং যে রাস্তা নির্মাণের ফলে এখানকার যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হবে। আমরা আশা করছি যে আজকে জেলা প্রশাসক যে রাস্তাটির উদ্বোধন করতে এসছে এটি গুণগত মানসম্পন্ন একটি রাস্তা হবে এবং যারা এই রাস্তা নির্মাণ কাজে তদারকির সাথে জড়িত থাকবে তাদের প্রতি অনুরোধ থাকবে এই রাস্তাটি যেন একটি মডেল রাস্তা হয়, যাতে অন্যান্য রাস্তা তৈরির ক্ষেত্রে যেন এই রাস্তাটিকে আমরা অনুকরণ হিসেবে বিবেচনা করতে পারি। এই অনুরোধটুকু রেখে আমাদের মেয়র মহোদয়কে অনুরোধ করবো আমাদের এই পৌরসভার যে অন্যান্য জায়গায় যে রাস্তাঘাটগুলো এখনো উন্নয়নের ছোঁয়া পেতে বাকি আছে সেই রাস্তাগুলোর দিকে আমরা পর্যায়ক্রমে নজর দিতে সক্ষম হব। গাংনী পৌরসভাটি একটি মডেল পৌরসভা হিসেবে এবং গাংনী উপজেলাটি একটি সারা বাংলাদেশে মডেল উপজেলা হিসেবে সকলের সহযোগিতা আমরা উন্নীত করতে পারবো, এই প্রত্যাশা ব্যক্ত করে জেলা প্রশাসক মহোদয় সহ উপস্থিত অতিথিবৃন্দকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। ধন্যবাদ প্রীতম সাহা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারকে। সম্মানিত উপস্থিতি, একটা কথা না বললেই হয় না, মুরগি যেমন আর পালক দিয়ে বাচ্চাদেরকে একেবারে এক কাছে করে রাখে, আমাদের বর্তমান মেয়র মহোদয় আমি দেখছি সমস্ত কাউন্সিলর কর্মচারী কর্মকর্তাকে তার ভালোবাসা দিয়ে একেবারে মুরগির যেভাবে পালক দিয়ে আসলে লালন করে সেইভাবে এক কাছে করে রেখেছেন। এই ভালোবাসা, আমি ভালোবাসি তোমায় অস্থি মাংস সহ, আমি নাহি বুঝি পাপ নাহি বুঝি অভিশাপ। উনি সেইভাবেই গাংনীর মানুষ এবং গাংনী পৌরসভাকে ভালোবাসেন। এই ভালোবাসার এক্সাম হিসেবে উনি বর্তমানে এই গাংনী পৌরসভার যত কাজ চলমান আছে এই কাজ যদি কমপ্লিট হয় সত্যি সত্যি ইউনো স্যারের বক্তব্য একার শতভাগ সত্য হবে, আসলে এটা একটি মডেল পৌরসভা হবে। এবং আজকে যে রাস্তাটা উদ্বোধন হচ্ছে এই পৌরসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা, যেটা আমাদের সংযোগ সড়ক হিসেবে মেহেরপুরের সাথে ডাইরেক্ট যোগাযোগ করবে কুষ্টিয়া সহ আপনার হাটবয়ালি রাস্তায় এই দিক দিয়ে, যাতে বাজারের চালাটা অনেকটাই কমবে। আর মেয়র মহোদয়ের এই বিচক্ষণতা আমাদেরকে অভিভূত করেছে। উনি রাজনৈতিক নেতা হিসেবে যেমন পরিপক্ক একজন নেতা, বারবার নির্বাচিত মেয়র হিসেবে উনি গাংনী পৌরসভার একজন যোগ্য অভিভাবক, উনি যোগ্য পিতা। তো আজকে উনি প্রায় 100 কোটি টাকার কাজ এই পৌরসভায় অলরেডি চলমান দেখেছেন। এই রাস্তাগুলো যদি আমরা সুন্দরভাবে সমাপ্ত করতে পারি, শেখ হাসিনার ওই ভীষণ 41 এই বর্তমান সময় এই সফল হবে। আর আমরা ইতিমধ্যেই যে মেসেজ আমাদের কাছে আছে, আমাদের শ্রদ্ধেয় আমাদের অভিভাবক, মেহেরপুর জেলার অভিভাবক, পরম শ্রদ্ধেয় সুযোগ্য জেলা প্রশাসক জনাব শামীম হাসান স্যার কাজে বিশ্বাসী, কোথায় বিশ্বাসী না, উনি কাজের জন্য সব জায়গায় ছোটেন এবং কাজকে বিশ্বাস করে কাজকে প্রায়োরিটি দিয়ে সামনের পথে অগ্রসর হন।
আমরা আমি এই মালকাদোবাসী অর্থাৎ 5 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ওনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং দোয়া করছি মহান আল্লাহ তাআলা যেন এই ভালো কাজে মেয়র মহোদয় এবং আমাদের জেলা প্রশাসক মহোদয় এবং কর্মকর্তা বৃন্দ যারা আছে তাদেরকে এই দেশের সেবা করার, আমাদের গণতন্ত্রের মানুষগুলা জন্মকে শেখ হাসিনার মতো একটা নিরলস গতিতে সেবা করতে পারে, সেই দোয়া আমরা আপনাদের জন্য করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি গাংনী পৌরসভার সুযোগ্য মেয়র, বারবার নির্বাচিত মেয়র, যিনি তাদের মাধ্যমে মানুষের কাছে নিজেকে উঠিয়ে ধরেছেন, সেই পরম শ্রদ্ধাভাজন জননেতা জনাব আহমেদ আলী এখন বক্তব্য রাখবেন। ওটা বন্ধ করে এটা দিলেই তো হয়, হাতের এটা দিদি। আসসালামু আলাইকুম। আজকে গাংনী পৌরসভায় 2টা রাস্তা শুভ উদ্বোধন হচ্ছে। এই রাস্তায় উদ্বোধন করছেন আমাদের সত্যি আমাদের প্রিয় মানুষ, আমাদের ভাবেন আমাদের সুযোগ্য জেলা প্রশাসক জনাব শামীম হাসান সাহেব, উনি আমাদের খুব ভাবেন। সেই মানুষ, তার মাধ্যমে আজকে উদ্বোধন হচ্ছে এবং এখানে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত যোগ্য আমাদের একটা ইউনো মহোদয় প্রীতম সাহা, সঙ্গে আছেন এথিল্যান্ড সাহেব, আরো সঙ্গে এক থাক ম্যাজিস্ট্রেট। আমাদের এটা অহংকার যে একসঙ্গে এতগুলো ম্যাজিস্ট্রেট আমরা গাংনীতে পাচ্ছি এই রাস্তা উদ্বোধনের সময়। এই রাস্তা উদ্বোধনে আমার কাউন্সিলর বৃন্দ আছেন, আমার স্টাফ আছে, আমার ইঞ্জিনিয়ার আছে, আমার পৌরবাসী আছে, 5 নম্বর ওয়ার্ড এবং পৌরবাসী আছে। আমি কাজগুলো আমাদের জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে উদ্বোধন হচ্ছে, কিন্তু এখন আমাদের ফরজ সেটা হচ্ছে কাজের গুণগত মান ঠিক রাখি কাজ করানো। যদি আমরা ঠিক রেখে কাজ করতে পারি, উনি গর্বে ওনার ভালো লাগবে, উনি রাস্তায় আসবেন, উনি দেখবেন। যদি আমরা এটা ব্যর্থ হই তাহলে উনি কষ্ট পাবেন। তাই এগুলো আপনাদের দেখতে হবে, সবাইকে দেখতে হবে। আপনারা যদি কোনো রকম রাস্তা কেউ খারাপ করার জন্য চেষ্টা করেন, আমাকে রিপোর্ট করবেন এবং আপনার বললে যদি বলা চাইলে কিন্তু আমি ব্যবস্থা গ্রহণ করবো। আর একটা ব্যাপার, যে দাবিটা আতিয়ার রহমান করছে, সেটা আমাদের এই রাস্তাগুলো আমাদের মাননীয় জনপ্রশাসন মন্ত্রী অধ্যাপক পরাদন ওনার মাধ্যমে ওনার জন্যই সম্ভব হয়েছে। ওই যে অভিমান বলে একটা সিনেমা দেখছিলাম, ওখানে একজন বলছে যে আপনার পিছনে একটা বিরাট পাহাড় আছে, আপনার শক্তি রাখতে বলছে আপনার পিছনে একটা বড় পাহাড় আছে, তাহলে আমার পিছনে একটা বড় পাহাড় আছে। আমাদের মন্ত্রী মহোদয়, আপনাদের আশ্বস্ত করতে চাই যে মন্ত্রী মহোদয় আছেন, আমাদের জেলা প্রশাসক মহোদয় আছেন, আমাদের সমস্যা নেই। আমাদের এমপি মহোদয়, যে নতুন এমপি আছে, সেও আমার সঙ্গে জোড়া। অর্থাৎ রাস্তাঘাট যেগুলো আপনাদের চাহিদা আছে সবগুলো পূরণ হবে এবং আপনার পার্কের কাজ শুরু হবে অল্প দিনের ভিতরে, 2-1 দিনের ভিতরে। এটা যেহেতু শহীদুদ্দিন বিশ্বাস দৃষ্টিনন্দন পার্ক নামে পরিচিত, মন্ত্রী মহোদয় নীতি এটা উদ্বোধন করার ইচ্ছা প্রশাসন